কতটা সুন্দর হয়েছে আর ফেটেও গেছে। তো একটা কাঠি দিয়ে এখন চেক করে দেখব কেকটা হয়েছে কি না। তো কেকটা কিন্তু হয়েছে, কাঠির গায়ে কোনো। হ্যালো বন্ধুরা, আজকে আবারও নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি ওরিও বিস্কুট দিয়ে কেক তৈরি করে দেখাবো। তো এইভাবে প্যাকেট থেকে খুলে নিয়েছি, আর এদিকে নিয়েছি একটা মিক্সির জার। তো জারের মধ্যে দিয়ে দিলাম দুটো প্যাকেটে, আমি খুলে নিয়ে জারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি একটা ডেইরি মিল্ক। তো ডেইরি মিল্কটা এখানে দিয়ে দেব। ডেইরি মিল্কটা দিলে টেস্টটা দ্বিগুণ হয়, সেজন্য ডেইরি মিল্কটা দিয়ে নেব। এখন নিয়েছি এক বাটি চিনি। চিনিটা এখানে দিয়ে পেস্ট করে নিয়ে নেব। ঢাকনা দিয়ে এখন পেস্ট করে নিয়ে নেব। এখন বিস্কুট আর চিনি দিয়ে নিয়েছি, দিয়ে দিব একটু দুধ দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়ে নেব। এখন পেস্ট করা হয়ে গেছে, দেখো এরকম হয়েছে, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন একটা গামলার মধ্যে এটাকে ঢেলে নিলাম। এখন দিয়ে দেবো 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিয়ে নিব। এখন দিয়ে দেবো 2 চামচের মতো রিফাইন অয়েল। দিয়ে রিফাইন তেলটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ব্যাটারটার সঙ্গে। এখন মিক্সড করা হয়ে গেছে, আর এরকম হয়েছে ব্যাটারটা। এখন এক সাইডে এটাকে রেখে দিচ্ছি। এদিকে আমি দইয়ের যে মাটির হাঁড়িগুলো হয়, আমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসি টক দই বা মিষ্টি দই, যে মাটির হাঁড়িগুলো হয়, ওটাকে ফেলে না দিয়ে এরকম হাঁড়িতে কিন্তু কেক খুবই সুন্দর হয় আর খেতেও টেস্টি হয়। তো এরকম হাঁড়িতে আপনারা চেষ্টা করবেন কেক তৈরি করার জন্য। এখন মাটির হাঁড়িটাতে একটু তেল দিয়ে দেব, দিয়ে তেল ব্রাশ করে নেব। আপনাদের কাছে ব্রাশ না থাকলে হাত দিয়ে এটাকে লাগিয়ে নেবেন। এখন তেল সম্পূর্ণ হাঁড়িতে লাগিয়ে নিয়েছি, আর একটা এখানে নিচে কাগজটা বসিয়ে দিলাম। একটা খাতা গোল করে কেটে নিয়েছি। তো এখানে এখন ব্যাটারটাকে দিয়ে দেব। এখন মাটির হাঁড়িতে ব্যাটারটা দিয়ে নিয়েছি, আর কয়েকটা কাজু বাদাম টুকরো করা দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে এখন হাঁড়িটাকে এখানে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে 30 মিনিট জাল করতে হবে। 30 মিনিট পর ফিরে এলাম। তো এখন ঢাকনাটা খুলে দেখছি কেকটা হয়েছে কিনা। তো দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে আর ফেটেও গেছে। তো একটা কাঠি দিয়ে এখন চেক করে দেখব কেকটা হয়েছে কিনা। তো কেকটা কিন্তু হয়েছে, কাঠির গায়ে কোনো লাগেনি। তো এখন গ্যাসটা অফ করে দিয়ে কেকটাকে নামিয়ে নিচ্ছি। এখন মাটির হাঁড়িটা একটা থালার মধ্যে রেখে দিয়েছি, এটাকে ঠান্ডা করে খুলে নিয়ে দেখব কেকটা কতটা সুন্দর হয়েছে। আর পরবর্তী আমার রেসিপি পাওয়ার জন্য কমেন্ট করবেন কি রেসিপি আপনারা দেখতে চান। আজকের আমি কেকটা কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর আমরা যে ফেলে দেই মাটির হাঁড়িগুলো, সেই হাঁড়িগুলোতে কত সুন্দর কেক হয় আপনারা দেখে বুঝতে পারছেন। এখন হাঁড়ির গা থেকে এটাকে খুলে নিচ্ছি। তো এইভাবে আমি এটাকে সাইডগুলোকে এইভাবে আমি খুলে নিব। এখন মাটির হাঁড়িটা উপর করে দিয়েছি, দিয়ে এটাকে খুলে নিব। তো দেখো খুলে নিয়েছি, আর দেখো পেপারটা সহকারে উঠেছে। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা। আর আমার কেকের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আপনাদেরকে আমি কেটে দেখাবো কেকটা কতটা সুন্দর হয়েছে।
আর দেখো কতটা সুন্দর নরম হয়েছে কেকটা, আর একদম তুলতুলে হয়ে গেছে। আর দেখো ভিতরটায় একদম নরম হয়ে গেছে, কিন্তু দেখো কত স্পঞ্জি হয়েছে ভিতরটায়। দেখো আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।